আপনি জীবনে যতই শুদ্ধ খাবার খান না কেন, যতই দামি খাবার খান না কেন, খাবারের পাত্রটা যদি অশুদ্ধ থাকে, নোংরা থাকে, বিষাক্ত থাকে, আপনি সেই খাবার খেলে কিন্তু আপনার শরীরে বিষক্রিয়া। ঠিক তেমনই আমাদের গ্রহ, আমাদের যে চার্টের যে নবগ্রহ যদি ঠিক থাকে, কিন্তু আমাদের বাড়ির বাস্তু যদি কোনো রকম খারাপ থাকে বা বাস্তু দোষ থাকে, তাহলে কিন্তু আপনার জীবনে নতুন নতুন সমস্যা তৈরি হবে। নমস্কার, আমি জ্যোতিষী অনিকেশ শাস্ত্রী। আজকের আলোচনায় আবারও সকলকে স্বাগত। আজকের আলোচনার বিষয়বস্তু বাস্তু নিয়ে। বাস্তু আমাদের মানব জীবনের উপর কতটা প্রভাব ফেলে তা নিয়ে আজকে আমি আলোচনা করব। প্রথমেই বলে রাখি যে বাস্তু জমির উপর আমরা জীবনযাপন করছি। বাস্তু জমির উপর আমরা খাদ্য গ্রহণ থেকে শুরু করে আমাদের সমস্ত কর্ম, এমনকি রাত্রে ঘুমানো পর্যন্ত আমরা এই বাস্তু জমির উপর করে থাকি। তাই বাস্তু আমাদের জীবনটাকে অনেকটাই পরিচালনা করে। এই বাস্তুশাস্ত্র আমাদের জীবনের উপর অনেকটা বেশি প্রভাবশালী এবং আমাদেরকে অনেকটা পরিচালনা করে থাকে। আমরা কেউ বাড়িতে থাকি, আবার কেউ ফ্ল্যাটে থাকি, কিন্তু আমরা বাস্তু সংক্রান্ত কোনো জ্ঞানের অভাবে আমরা অনেকেই বাস্তুর অনেক নিয়ম মানতে পারি না এবং নানা রকম ভুল করে ফেলি। যেমন অনেকে জানেন না যে ঈশান কোণে বাথরুম রাখা খারাপ, অনেকে জানেন না অগ্নিকোণে বাথরুম রাখা খারাপ, বা ঈশান কোণে রান্নাঘর করলে সেটা আপনার জীবনে ক্ষতিকর প্রভাব পড়তে পারে। এইসব সম্বন্ধে আমরা অনেকেই জানি না। তাই আমরা জমি বাড়ি করে নিলাম, করে নেওয়ার পর আমাদের জীবনে যখন সমস্যা তৈরি হয়, তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ, তার মানে নিশ্চয়ই আমাদের বাস্তুতে কোনো ভুল ভ্রান্তি ঘটেছে। কিন্তু তখন ভেঙে আর তৈরি করার মতো কোনো পজিশান থাকে না আমাদের হাতে। দেখুন, আমি আপনাদের একটা ছোট্ট করে একটা উদাহরণ দিয়ে কথা বলি। আপনি জীবনে যতই শুদ্ধ খাবার খান না কেন, যতই দামি খাবার খান না কেন, খাবারের পাত্রটা যদি অশুদ্ধ থাকে, নোংরা থাকে, বিষাক্ত থাকে, আপনি সেই খাবার খেলে কিন্তু আপনার শরীরে বিষক্রিয়া ঘটবে। কেন না? আপনার খাবারটা শুদ্ধ হলেও আপনার খাবারের পাত্রটা কিন্তু শুদ্ধ নয়, সেটা বিষাক্ত। তাই আপনার শরীরেও বিষাক্ত ফল প্রদান করছে। ঠিক তেমনই আমাদের গ্রহ, আমাদের যে চার্টের যে নবগ্রহ যদি ঠিক থাকে, কিন্তু আমাদের বাড়ির বাস্তু যদি কোনো রকম খারাপ থাকে বা বাস্তু দোষ থাকে, তাহলে কিন্তু আপনার জীবনে নতুন নতুন সমস্যা তৈরি হবে। নানা রকম সমস্যায় আপনি ভুগবেন, যে কোনো দিক থেকে আপনি প্রবলেমে কিন্তু পড়তে পারেন। যেমন আপনাদের একটা বলি কথা, একটা ছোট্ট উদাহরণ দিই। আমাদের বাড়িতে আমরা প্রত্যেক দিন রাত্রিবেলা ঘুমাই, খাই, এই কর্মগুলো আমরা করি। ভাবুন, আপনার মধ্যে পজিটিভ কোনো এনার্জি রয়েছে, কিন্তু আপনি তো আপনার নেগেটিভ বাড়ির মধ্যে ঘুমাচ্ছেন, খাদ্য গ্রহণ করছেন, সমস্ত কর্ম করছেন। তাহলে কিন্তু আপনার জীবনে নেগেটিভ এনার্জির প্রভাবটাই পড়বে, পজিটিভ এনার্জিটা কিন্তু আর থাকবে না। তখনই আপনার জীবনে নানা রকম সমস্যা সৃষ্টি হবে। যেমন আপনার বাড়ির ঈশান কোণ হলো অর্থ ধন সম্পত্তির কারক, এটা হলো বৃহস্পতির স্থান। উত্তর স্থানটা হলো আপনার সম্পত্তি কতটা হবে, আপনি সম্পত্তি কতটা সঞ্চয় করে রাখতে পারবেন তার ঘর। এই উত্তর স্থানের মধ্যে রয়েছে মার্কারি, ঠিক আছে, অর্থাৎ বুধ গ্রহটি। তাহলে আমাদের উত্তর স্থান, আমাদের উত্তর পূর্ব অর্থাৎ ঈশান কোণ যদি কোনো রকমভাবে ডিস্টারবেন্স থাকে, কোনো রকমভাবে যদি বাস্তু দোষ থাকে, তাহলে কিন্তু আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন না, অর্থ ঠিকমতো ইনকাম করতে পারবেন। যে অর্থ আপনি ইনকাম করছেন, সেই অর্থটাকে আপনি সঠিক জায়গায় কাজে লাগাতে পারবেন না। এরকম নানা রকম সমস্যা কিন্তু আপনার জীবনে তৈরি হবে। এটা কি করে তৈরি হয়? উত্তর পূর্ব কোণে ভাবুন, আপনার কোনো কাঠ রয়েছে জায়গা, উত্তর পূর্ব কোণে ভাবুন কোনো ড্রেন রয়েছে, কোনো আবর্জনা ফেলার জায়গা রয়েছে, তখন কিন্তু এই সমস্যাগুলো আপনাকে ফেস করতে হতে পারে। আবার আরেকটা কথা বলে রাখি, উত্তর দিক হলো বুধের কারক। যে ছেলে মেয়ে যখন পড়াশোনা করতে চাইছেন না, আপনি তাকে উত্তর দিকে পড়তে বসাবেন এবং দক্ষিণ দিকে মুখ করে পড়তে বসাবেন, দেখবেন ছেলেটা
কিন্তু পড়াশোনায় ভালো সাকসেস লাভ করবে, জীবন উন্নতি করবে। আবার ঠিক তেমনই আরেকটা দিক থেকে আমি বলছি, যেমন স্যাটার্ন, শনি, যদি আপনার ছেলে বা মেয়ে বা আপনার বাড়ির বাচ্চা যদি সায়েন্স নিয়ে পড়ে, তাকে পশ্চিম দিকে বসাবেন এবং পূর্ব দিকে মুখ করে রাখবেন, দেখুন সেটা পড়াশোনায় ধীরে ধীরে উন্নতি লাভ করছে। আপনার বাড়ির ঈশান কোণে, আপনার বাড়ির পশ্চিম কোণে, ঠিক আছে, যদি কোনো প্রকার ময়লা আবর্জনা, ড্রেন এবং সেখানে যদি কোনো রকম বাস্তু দোষ ঘটে থাকে, দেখবেন আপনার বাড়ির বাচ্চাদের কিন্তু পড়াশোনার উপর যথেষ্ট প্রভাব তৈরি করবে, পড়াশোনায় নানা রকম ক্ষতির সম্মুখীন সৃষ্টি করবে, নানা রকম সমস্যা নিয়ে আসবে। ঠিক আছে, আমাদের সাউথ ওয়েস্ট এইখানটা যেমন থাকে হলো রাহু কেতু থাকে সাউথ ওয়েস্টে, এটা হলো ভোগের কারক। আর আমাদের ভেনাস থাকে হলো সাউথ ইস্টে, ভেনাস অর্থাৎ শুক্র। যদি এই জায়গায় যদি সঠিক না থাকে, আপনি বাস্তু যে জমিতে রয়েছেন, আপনি সেই জমিতে কিছু ভোগ করতে পারবেন না, জীবনে কোনো কিছু ভোগ করতে পারবেন না, আপনার জীবনে সুখ থাকবে না, ঘরের মধ্যে অশান্তি সবসময় লেগেই থাকবে। কেন? আপনার এই বাস্তু দোষের কারণে, বাস্তুতে আপনার সমস্যা রয়েছে। আপনার বাস্তুর সমস্যা থাকলে এই প্রবলেমগুলো আপনাকে ফেস করতেই হবে, বড় বড় লোকসান হবে আপনার জীবনে। তাই একটা কথা বলছি, আপনার বাড়ির বাস্তুকে সঠিক রাখতে হলে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং বাস্তুশাস্ত্র মেনে আপনার বাড়ি তৈরি করুন। যদি আপনার বাড়ি তৈরি হয়ে যায়, তাহলে কোনো সঠিক জ্যোতিষীর পরামর্শ নিন। আপনারা যদি আমার কাছে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে চান, তাহলে আমার মোবাইল নাম্বার 847897644448, এই নাম্বারে যোগাযোগ করবেন। বাস্তু সংক্রান্ত কোনো সমস্যার জন্য আপনি যোগাযোগ করতে পারেন এই নাম্বারে। নমস্কার, আমি আসবো আবার পরের এপিসোডে এরকম হাজারো আলোচনা নিয়ে। যারা আমার চ্যানেলে এখনও অবধি সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন, যাতে আমার চ্যানেলে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।